But he goes the other way. ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার লড়াইয়ে দেখা গেল এক চরম নাটকীয়তা। ম্যাচের নবম মিনিটে পেনাল্টি ড্রামার মুখোমুখি হয় দুই দল। হ্যারি কেনের নেওয়া পেনাল্টি সেভ দিলেও আবারও পেনাল্টি নেওয়ার সুযোগ দেওয়া হয়। বেশ কিছু নিয়ম ও হ্যারি কেনের বুদ্ধিমত্তার কারণে এমনটা হয়েছে। ননি মাদুয়েকে বক্সের ভেতরে ফাউলের শিকার হলে রেফারি ইংল্যান্ডের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের নেওয়া প্রথম পেনাল্টি শটটি ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে সেভ করেন। তবে এই সেভ করার পরেই রেফারি ক্লেমেন্ট টার্পিন ভিএআর চেকের ইশারা করেন এবং পেনাল্টিটি পুনরায় নেওয়ার নির্দেশ দেন। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের নিয়ম অনুযায়ী পেনাল্টি শট নেওয়ার মুহূর্ত পর্যন্ত গোলরক্ষকের অন্তত একটি পা গোল লাইনের উপর থাকা বাধ্যতামূলক। কিন্তু কেইনের বলে লাথি মারার আগেই লিভাকোভিচ লাইন ছেড়ে অনেকটা সামনে এগিয়ে যান, যা আইনত দণ্ডনীয়। এছাড়া হ্যারি কেন শট নেওয়ার আগে ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জোস্কো ভার্ডিওল ডি বক্সের ভেতরে ঢুকে পড়েন। লিভাকোভিচ বল সেভ করার পর রিবাউন্ডে আসা আলগা বলটি এই ভার্ডিওলি ক্লিয়ার করেন। নিয়ম অনুযায়ী বক্সে ঢুকে খেলায় সরাসরি প্রভাব ফেলায় রেফারি রিটেকের সিদ্ধান্ত নেন। ম্যাচ শেষে হ্যারি কেন জানান এই নিয়মটি আদতে তারই পাতা এক ফাঁদ ছিল। কেইন বলেন, আমি লিভাকোভিচের ভিডিও দেখে এসেছিলাম, ও শটের আগেই মুভ করে, তাই আমি রান আপের সময় একটু থমকে যাই, ও যেন আগে ভাগে লাইন ছাড়ে। আমি নিশ্চিত ছিলাম ও নিয়ম ভেঙেছে। দ্বিতীয়বারের সুযোগে কেইন আর কোনো ভুল করেননি। এবার কোনো থমকে যাওয়া ছাড়াই বুলেট গতিতে বল জালের কোণা জড়িয়ে ইংল্যান্ডকে এগিয়ে নেন। এই পেনাল্টি ড্রামার পর কেইনের জোড়া গোলের উপর ভর করে ইংল্যান্ড শেষ পর্যন্ত 4-2 গোলে ম্যাচটি জিতে নেয়। গুলাম রাব্বানি, টাইমস টুডে।